নারায়ণগঞ্জ। সস্তা রয়েছে দুরবস্থা, ব্রেক প্যাড ফাইটা গেছে, নাট বল্টে আসছে জং, এয়ার ফিল্টার বক্সে নাই পানির অভাব, চেন পকেটের অবস্থা পুরা বেহাল। এদিকে কি মিটারের সমস্যা, এটা লিগা হয় নাকি? ছেড়ে ছেড়ে শব্দ করে, তারপর মানে কেমন গাড়ি বারবার মানে চালা করা মজা নাই। কি বুঝলেন? আটকায় ধরে কি সমস্যা হতে পারে? এই গাড়ির চাবি নাকি? গাড়িটা চাবিটা খুলেন তো। গাড়ি কি ফোরবেন নাকি? খুলেন তো একটা মিনিট দেখি। আর চাবি তো ফোরবেন না, চাবি হাঙ্কের চাবি। দেখি কি মিটারের সমস্যা, এটা লিগা হয় নাকি? ছেড়ে ছেড়ে দেয় এর কারণে গাড়ি মারে। আর এমনি আর কোনো বড় সমস্যা পাইলেন? সাসপেনশন মানে নরম আছে, আবার সময় যদি হার্ড হয়ে যায় না, থাইকা থাইকা আটকায় ধরে, থাইকা থাইকা হার্ড হয়, থাইকা থাইকা দিয়ে ব্রেক হার্ড হয়ে যায় না, মানে অনেকটাই। আর ব্রেক কম হয়, ব্রেক ছাড়ে নাই আমার কাছে। আর কোনো প্রবলেম পাইলেন বড়? না, আর কোনো প্রবলেম পাই নাই। প্রবলেম মধ্যে চেনের প্রবলেম পাইছি। গাড়ি খিচ মারে না, গাড়ি তো টান ওঠার কথা না। একবার খালি ছাড়ছে, তারপর ছাড়ে নাই, মানে একবার খালি কুরুত করে সাউন্ড দিছে। ভাইয়ের কাছে কি মনে হয় কোনো বড় সমস্যা আছে? সমস্যা বলতে মানে ইঞ্জিনে কেমন সাউন্ড টিপ 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 শব্দ করে, তারপর মানে কেমন গাড়ি বারবার মানে চালা করা মজা নাই, গাড়ি আটকায় ধরে। আর আমার কাছে ব্রেকটা হচ্ছে সমস্যা, মানে ব্রেক দিলে হার্ড হয়ে যায়, আটকায় আটকায় ধরে। মানে হঠাৎ করে আটকায় ধরে নাকি সবসময় হার্ড মনে হয়? মানে আমি যদি বারবার পাঞ্চ করি না তাহলে আবার স্মুথ হয়, কিন্তু একবারে ডাইরেক্ট ধরতে গেলে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। মিস করেও নাকি দাদা ব্রেক? এটা দাদা আপনার আমি ফিল করি না এরকম, কিন্তু আপনার কথাটা বললো মাস্টার সিলিন্ডারের ভিতরে যে বাকেটটা থাকে, বাকেট মানে ফুলে গেলে এই সমস্যাগুলো হয়। ভাই আসছেন কোথা থেকে? নারায়ণগঞ্জ। তো নারায়ণগঞ্জ থেকে 164B বাইক আসছে। তো যাই হোক, আমরা প্রবলেমগুলো বলার চেষ্টা করছি, তো সাথে থাকবেন, দেখাবো আমরা ভিডিওতে কি কি প্রবলেম। তো দাদা ইঞ্জিনে কি নয়েজ আসছে? ইঞ্জিনে নয়েজ আসছে টাইপে। তো যাই হোক, সাথে থাকবেন, আমরা কিভাবে কাজ করি দেখানোর চেষ্টা করব, বাইকে কেমন কষ্ট পড়ে। তো ইনশাল্লাহ আমরা দেখাবো, সাথে থাকবেন। এয়ার ফিল্টারটা যথেষ্ট পরিমাণে ভালোই আছে, কিন্তু এয়ার ফিল্টার বক্সে প্রচুর পরিমাণে পানি জমে গেছে। ফ্রন্টের স্পকেটটার অবস্থাটা ভালো না, সম্পূর্ণ চেন স্পকেটের অবস্থাটাই ভালো না। তো বাইকের হেড রাবারটাও ঘামে। তো বাইকটা আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলবো। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে জং আসছে। বাইকটা হয়তো ভাইয়ার সময় পায় না, মেন হচ্ছে বাইকটা মাঝে মাঝে বসায় রাখে, 2-3 মাস বসে থাকে উনি, অন্যান্য বিজনেস করে, যার জন্য সব সময় চালাইতে পারে না। তো বাইকটার অবস্থাটা আমরা আগে দেখাচ্ছি। তো বাইকে মোটামুটি ভালোই জং আছে এবং ময়লা পর্যাপ্ত পরিমাণে আছে। মেন হচ্ছে ঢাকার সাইডে বাইকগুলো একটু ময়লা থাকবেই, প্রচুর ধুলাবালি থাকে। তো হেড রাবারটার ভিতরেও ময়লা আটকায় আছে। তো যাই হোক, বাইকটা আমরা সম্পূর্ণ খুলে নিচ্ছি। মেন হচ্ছে নাট বল্টুতে প্রচুর পরিমাণে জং চলে আসছে। তো নাট বল্টুটা আমরা কেরোসিনে চুবাই রাখতেছি, এরপরে ভালো করে ডলা দিয়ে ময়লাটা বের করে দেবো। তো কিছুক্ষণ আগে চুবাই রাখি, প্রচুর পরিমাণে জং আসছে। তো বাইকটা এখন আমরা ওয়াশের জন্য রেডি করতেছি। যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা জায়গায় সিল করে দিব, টেপিং করে দিব, যাতে ইঞ্জিনের ভিতরে কোনো রকম কোনো পানি না যাইতে পারে। তো বাইকটা এখন ওয়াশের জন্য রেডি। তো আমরা আগে কার্বোরেটরটা পরিষ্কার করে নিচ্ছি। কার্বোরেটরের বাইরে দেখেন পুরো মনে হচ্ছে ধুলাবালির খনি আটকায় আছে। তো কার্বোরেটরটা আগে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, লিকুইড দিয়ে সুন্দর করে এটা ক্লিয়ার করে নিচ্ছি। আসলে ময়লা থাকলে ভিতরে ময়লাগুলো চলে যাবে, যার জন্য আগে আমরা পরিষ্কার করে নেই। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস দিয়ে থাকি এটাও দেখবেন, যে কী কী সার্ভিস আমরা করে থাকি। তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটাই পাবেন। তো এই বাইকটা কিন্তু আমরা কন্টেস্টে দিচ্ছি, ডিটেলস পরে বলতেছি, আগে কার্বোরেটরটা পার্ট বাই পার্ট খুলে নেই। তো জেট পিন, ফ্লুইড পিন প্রত্যেকটা অংশই আমরা আলাদা করে নেই, আসলে বোঝা যাবে না আলাদা না করলে কোথায় প্রবলেম আছে। তো পিনে একটু ময়লা আছে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, হালকা একটু ময়লা আটকায় আছে, একটু না তাও ভালোই ময়লা আটকায় আছে। আর কার্বোরেটর পিস্টনটা হয়তো উনি চেঞ্জ করছে আগে, অথবা মনে হচ্ছে না বাইকের কার্বোরেটর, এই বাইকের কার্বোরেটর পিস্টন এটা হয়তো মিলাই পরে লাগানো হয়েছে, পিস্টনটা পুরাটাই খায়ে গেছে, যার জন্য বাইকে কিন্তু সঠিকভাবে টান ওঠে না, আটকায় আটকায় ধরে। তো যাই হোক, আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা পরিষ্কার করে দিয়ে থাকি। তো ইনশাল্লাহ হয়তো ঠিক হইতেও পারে, নাও হইতে পারে। তো যদি ঠিক হয় ভালো, না হলে সাজেশন থাকবে ভাইকে পরবর্তীতে এটা চেঞ্জ করে নেওয়ার।
তো অনলি পিস্টন হয়তো পাওয়া যায় না, যদি পাওয়া যায় হয়তো লোকাল পাওয়া যাবে। লোকাল পাওয়া গেলেও আর কি লাগায় কোনো লাভ নাই, ইনস্টল করে লাভ নেই। সেক্ষেত্রে ভালো হবে যদি কার্বোরেটর সম্পূর্ণটা ধরে চেঞ্জ করে নেয়। তো আমরা কার্বোরেটরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, চেষ্টা করব যাতে পারফরমেন্সটা একটু হলেও বেটার হয়। তো অনেকেই আসেন, অনেকের বাজেট প্রবলেম থাকে, তো আমরা চেষ্টা করি যে কোন কোন জায়গাগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দেওয়ার। যখন বাজেট হবে তখন বাজেট অনুযায়ী কাজ করাই নেবেন। তো কার্বোরেটরটা পরিষ্কার করা শেষ, এখন আমরা বাইকটা ওয়াশ দিব। 3টা স্তরের ওয়াশ দিব। প্রথম স্তরের ওয়াশ দিব এখন পানি দিয়ে, ময়লাটা আলগা করে নিব। তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে, RZ বাইক সার্ভিস। এই ভিডিওটা আমরা আপলোড করতেছি, তো ফেসবুকে এই ভিডিওটা আমরা আপলোড করব। যদি সব থেকে বেশি ভিউ পাই, টপ 5 যদি ভিউয়ের মধ্যে পড়ে, আমরা যে ভিডিওগুলো RZ বাইক সার্ভিসে ছাড়ছি এর মধ্যে যদি টপ 5 ভিউ থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো সর্বমোট 5টি হেলমেট দিব আমরা RZ বাইক সার্ভিসে এবং রাজীব অটোতে 5টা। তো শুধুমাত্র ফেসবুকের জন্য কিন্তু এই কন্টেস্টটা, ইউটিউবে বা টিকটকে ভিউ হলে কিন্তু হবে না। তো ওরা শেয়ার মারেন, যারা নারায়ণগঞ্জের আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন। যদি টপ 5-এ থাকতে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো বাইকটা আমরা এখন সেকেন্ড স্তরের ওয়াশ করতেছি। এখন সুন্দর করে ডলা দিব, ডলা দিয়ে বাইকের যত ময়লা ছিল, ফার্স্টে দেখাইছিলাম প্রচুর পরিমাণে ময়লা আটকাইছিল বাইকে, তো আমরা ময়লাটা আগে ক্লিয়ার করে নিব, সুন্দর করে ডলে নিচ্ছি। তো যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। একদিন আগে যোগাযোগ করে আসবেন, সব থেকে ভালো হয়। একটা বুকিং দিয়ে আসবেন, বুকিং দিয়ে আসলে কিন্তু এসে বসে থাকতে হয় না। মেন হচ্ছে যাদের বুকিং দেওয়া থাকে তাদের কাজগুলো আমরা আগে করি, আর বুকিং বাদে যে বাইকগুলো আসে এই বাইকগুলো আমরা পরে সার্ভিস করে থাকি। তো যার জন্য এই বুকিং দিয়ে আসবেন, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। যারা ইউটিউবে বা টিকটকে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের রাজীব অটো অথবা RZ বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন। ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু আমরা এই ফেসবুক পেজে আপলোড করে থাকি। তো বাইকের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পার্টস আমরা একই পরিষ্কার করে দিয়ে থাকি। তো পার্ট টু পার্ট আমরা এইভাবে ক্লিন করে দিয়ে থাকি। তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন আমরা বলি, মেন হচ্ছে এই সার্ভিসটাই হচ্ছে আমরা ক্লিন সাইডটাই ভালো করে দেখার চেষ্টা করি। বাইকটা সবসময় এইভাবে খোলা পসিবল হয় না, তো আমরা চেষ্টা করি যখনই বাইকটা খোলা হয় এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার। তো বাইকটা এখন ফাইনাল ওয়াশ দিয়ে দিব, ভালো করে ডলা শেষ। এখন আমরা পানি মারবো, পানি মেরে লিকুইড এবং ময়লাটা ফাইনাল স্তরের ওয়াশটা কমপ্লিট করে দিব। এছাড়াও বাইকের ট্যাঙ্কি কভার, ইনসাইড আউটসাইড, মেন হচ্ছে ইনসাইডটা কখনো পরিষ্কার করা হয় না, এখানে ধুলা ময়লায় ভরে থাকে। রেয়ার মাঠগার্ড থেকে টায়ার গার্ড থেকে শুরু করে প্রত্যেকটা সাইড এভাবে সুন্দর করে ওয়াশ করে দিব। তো ওয়াশ করা হয়ে গেলে বাইকটা আমরা ভিতরে নেব, ভিতরে নিয়ে যে ভালো করে হাওয়া মারবো। ভিতরে যে পরিমাণ পানি অনেক সময় চলে যায়, বাই মিস্টেক চলে যাইতে পারে, তো সুন্দর করে আমরা হাওয়া দিয়ে পানিটা বের করে দিব। একটা লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে। এরপরে আবার হাওয়া মারবো, বাইকটা ভালো করে শুকায় নিব। এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ছোট্ট ছোট্ট দিকগুলো দেখে দেওয়ার চেষ্টা করি। তো ফুয়েল ট্যাঙ্কি ফুয়েলটা ডাউন দিছি, তো আরও 2-1 বার আমরা ঝাঁকা দিব ভিতরে যদি ময়লা থেকে থাকে। মেন হচ্ছে বাইকটা বসা থাকে অনেক দিন পর ভাইয়া রাইড করে, 2-3 মাস পর রাইড করে, যার জন্য একটু স্পেশালভাবে আমরা ট্যাঙ্কিটা ঝাঁকাই দিলাম। তো মোটামুটি পরিষ্কারই আছে। এখন আমরা ফুয়েলটা আবার ভিতরে দিয়ে দেবো। নাট বল্টুগুলো এখন আমরা ভালো করে ডলে নিব। প্রচুর পরিমাণে জং দেখাইছিলাম, ফার্স্টে আমরা ভিজায় রাখছিলাম, তো সুন্দর করে ডলা দিয়ে জংগুলো ক্লিয়ার করে দিব। ফ্রন্টের ব্রেক প্যাডটা মোটামুটি চলে, খুব একটা খারাপ অবস্থায় নাই। ক্যালিপারের ভিতরে একটু ময়লা আছে, তো ব্রেক প্যাডটা আমরা এটাই রাখবো এবং ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো। সুন্দর করে WD-40 মারবো। এরপরে একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে সুন্দর করে ডলা দিব, ঘষে ঘষে ব্রেক শুর ফাইবারগুলা বের করে দিব। মেন হচ্ছে দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কি এই ফাইবারগুলো বসে যায় এবং শক্ত হয়ে যায়। তো আমরা চেষ্টা করব ভালো করে ব্রাশ দিয়ে ঘষে এই ফাইবারগুলো বের করে দেওয়ার। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে কিন্তু 7 থেকে 8 ঘন্টা মতন সময় লাগে, এমনি লাগে না। এই ছোট্ট ছোট্ট কাজগুলো আস্তে আস্তে করতে হলে একটু সময় লাগবেই। তো ব্রেক শুটা ঘষে দিচ্ছি, মোটামুটি ভালো আছে, হয়তো আরও কিছুদিন চালাইতে পারবে। তো এটা আর আমরা চেঞ্জ করতেছি না, এটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। ক্যালিপার রাবারটা প্রবলেম ছিল, ফুলে গেছিলো, যার জন্য ক্যালিপার রাবারটা আমরা চেঞ্জ করে দিলাম। এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল, 2টা ক্যাবেলই আমরা সার্ভিসে ক্লিন করে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন কতটা ময়লা আছে, তো ময়লাটা বের করে দিব। এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিব ভিতরে যাতে স্মুথ হয়ে যায়। তো এরপরে আমরা বাইকের আরও কী কাজ করব অবশ্যই সাথে থাকবেন। এটা হচ্ছে ফ্রন্টের স্টিকটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো বাইকের ফার্স্টে দেখাইছিলাম যে এয়ার ফিল্টারটা কিন্তু ভালোই ছিল, তো হালকা একটু মোছা দিয়ে দিচ্ছি, মোছা দিয়ে ইনস্টল করে দিচ্ছি। আর ট্যাপিটা একটু নয়েজ ছিল, মেন হচ্ছে ট্যাপিট একটা খুবই লুজ এবং একটা খুবই টাইট। তো আমরা দুইটাই সেম করে দিব, ইনশাল্লাহ প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তো পিছনের ক্যালিপারটাও আমরা একইভাবে পরিষ্কার করে দিব, WD-40 দিয়ে সুন্দর করে আগে পরিষ্কার করে নেব। তো যারা আমাদের কাছে সার্ভিস করাতে চান, অনেকেই জিজ্ঞেস করেন আপনাদের ঠিকানাটা কোথায়। আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা, মির্জাপুর থানা, এক্স্যাক্ট লোকেশন হচ্ছে দেওহাটা, একদম ফ্লাইওভারের সাথে, হাইওয়ের সাথে। তো দেওহাটা বাদে আমাদের অন্য কোথাও সার্ভিস সেন্টার নাই।
অন্য কোথাও শাখা নাই। আর আমাদের কাছে বুকিং দিতে কোনো প্রকার কোনো পেমেন্ট দিতে হয় না, 1 টাকাও অ্যাডভান্স করতে হয় না। কখনও কাউকে কোনো অ্যাডভান্স করবেন না, সে 100 টাকায় হোক আর 50 টাকায় হোক, কখনও অ্যাডভান্স করবেন না। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন, একদিন আগে বুকিং দিয়ে আসবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসলে হবে, কোনো প্রতারকের শিকার হবেন না। যাই হোক, আমরা ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ক্যালিপারের বাদ বাকি অংশটাও ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। WD-40 দিয়ে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। তো ব্রেক প্যাডটার অবস্থাটা ভালো না, ব্রেক প্যাডটা হচ্ছে কপি ব্রেক প্যাড, জানি না উনি ইচ্ছা করে লাগাইছে নাকি, হয়তো বাই মিস্টেকও হইতে পারে। তো যাই হোক, 2 নাম্বার ব্রেক প্যাড থেকে দূরে থাকবেন। তো এটা আমরা পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিয়ে এটা ইনস্টল করে দিব। মেন হচ্ছে ভাইয়া পরে চেঞ্জ করবে, এটা এখন চেঞ্জ করবে না। তো আমরা যাই হোক, যেহেতু চেঞ্জ করবে না সেহেতু আমরা এটাই পরিষ্কার করে দিব এবং ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ক্যালিপারের কিছু কিছু অংশ এখনও বাকি আছে, এই অংশগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তো যারা সার্ভিস করতে আসেন, পার্টস চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নাই, পার্টস সাথে নিয়ে আসতে পারেন, অথবা প্রবলেমগুলো জেনে গেলেন পরবর্তীতে চেঞ্জ করে নিয়েন। তবে এই সব ক্ষেত্রে পার্টসগুলো চেঞ্জ না করলে বাইকের পারফরমেন্স কিন্তু ভালো হবে না। তো পিছনের স্টিকটা ভালো করে গ্রিস করে দিব আমরা, পরিষ্কার করে নেওয়ার পরে এই স্টিকটা গ্রিস করে দেব, গ্রিস করে ইনস্টল করে দিব এবং আমরা ব্রেক শুড এটা ইনস্টল করে দিব। ভালো করে ঘষা দিচ্ছি, ঘষা দিয়ে একটু স্মুথ করে দিচ্ছি যাতে ব্রেকটা অন্তত কিছুটা উঠে। তো ব্রেক ড্রাম রাবারটাও কিন্তু একই অবস্থা, ড্রাম রাবারটা দেখতে পাচ্ছেন স্লিপ হয়ে গেছে এবং চেন স্পকেটটাও সেম অবস্থা। তো চেন স্পকেট এবং ড্রাম রাবার ভাইয়া পরবর্তীতে চেঞ্জ করে নেবে। তো ক্যাবেলটাও ক্লিন করে দিচ্ছি। তো কিছু কিছু প্রবলেম বাইকের কিন্তু চেঞ্জ না করলে কিন্তু হয় নাই, বাইকের কিছু কিছু পার্টস দেখাইছে অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, ভাইয়া পরবর্তীতে চেঞ্জ করে নেবে। তো আমরা গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো, গ্রিপটা ভালো করে WD-40 দিয়ে ভিতর এবং বাইরের সাইডটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং এরপরে একটা জুট নিব, জুট নিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো এবং এরপরে ইনস্টল করার আগে আমরা ইঞ্জিন অয়েল দেবো, ইঞ্জিন অয়েল দিয়ে এটা ইনস্টল করে দিব। তো বাইকের কাজ প্রায় শেষের দিকেই, এখন আমরা বাইকটা একটু পালিশ করবো এবং ডেলিভারি করব। প্লাগটা চেক করে দিচ্ছি, প্লাগটা ভালোই আছে। তো বাইকটা এখন পালিশ করব, পালিশ করে ডেলিভারি করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করবেন, এইভাবেই সাপোর্ট করবেন, তাহলে আমরা ইনশাল্লাহ আরও বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি অবস্থা? বাইকটা অনেকটাই স্মুথ হয়েছে ভাই। বাইকের যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা কিন্তু প্রাইভেট অ্যাডজাস্ট করণে একদম ক্লিয়ার স্মুথ সাউন্ড এসে পড়ছে। আর বাইকের তো যা যা কাজ বললাম, আসলে ভাই তো আসছে মূলত দেখছে যে যেভাবে আমরা বাইকটা খোলাই, যে বাইকের কী কী প্রবলেম আছে আর কী কী সমস্যা আছে, তার কী কী পার্টস লাগবে, এটা মানে বাইকটা লিস্ট করে নেয় একবার। যাই হোক, বাইকে যে যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফাইন্ড আউট করে দিয়েছেন, পরবর্তীতে ভাই এগুলো কাজ করাই নেবে, তাই তো? তো যাই হোক, যে যে প্রবলেম ছিল অনেক কাজই, যেমন ড্রাম রাবার, চেন স্পকেট, কার্বোরেটর একটু প্রবলেম থেকে গেছে। তো কিছু কিছু প্রবলেম থেকে গেছে। তো বাইকটায় টোটাল খরচ হয়েছে সার্ভিস এবং পার্টস সহ টোটাল 2400 টাকা মতন খরচ। 2400 নাকি একটু বেশি? 2500 টাকা, 2500 টাকা মতন খরচ হয়েছে। তো সাথে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের ভিডিওটা শেয়ার মারেন, সাপোর্ট করেন। তো ভালো থাকেন ভাই। বাইকটা রাইড দিয়ে কি বুঝলেন? আগে থেকে অনেক স্মুথ হয়েছে। মানে আসলে বাইকটা অনেক ময়লা বা অনেক দিন বসা থাকলে পরে বাইকটা জাম হয়ে যায়, ময়লা ডলা পরিষ্কার করলেও কিন্তু বাইকটা অনেকটা ইজি হয়। আগে থেকে অনেক স্মুথ হয়েছে, মানে পিক আপটাও খুব ইজি হয়েছে। আগে তো পিক আপ যেমন শক্ত ছিল। তো